আপনি কি কখনো ভেবেছেন শহরের হাজারো শব্দের বাইরে প্রকৃতির বুকের ভিতর একটি আলাদা জীবন লুকিয়ে আছে? আজকের এই ভিডিওটিতে আমরা চলে যাচ্ছি যমুনা নদীর গহীন চরে, যেখানে মানুষের জীবন নদীর স্রোতের সাথে চলে, যেখানে প্রতিটি সকাল শুরু হয় নৌকা আর জলের গল্প দিয়ে। আর এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকলে আপনি দেখতে পারবেন এমন কিছু দৃশ্য যা সত্যি মনকে শান্ত করে দিবে। বিশ্বাস করুন, এই ভিডিও শুধু একটা যমুনা নদীর চরের গল্প নয়, এটা গ্রাম বাংলার বাস্তব জীবনকে খুব কাছ থেকে অনুভব করার একটা সুযোগ। চলুন তাহলে শুরু করি আজকের অসাধারণ এই যমুনা নদীর চরের বাস্তবতা। দেখুন, ছোট্ট এই নৌকাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জলরাশির মাঝ দিয়ে। চারদিকে শুধু সবুজ আর সবুজ আর জলরাশি। প্রকৃতির এমন সৌন্দর্য সত্যি ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব না, কিন্তু এটা বাস্তবে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার মন প্রশান্তিতে ভরে যেতে বাধ্য হবে। নৌকার প্রতিটি বৈঠার টানে যেন পানির বুকে কেঁপে উঠেছে এখানকার মানুষের কাছে। এটাই প্রতিদিনের জীবন, এভাবেই তারা নদী আর বিলের সাথে মিশে মিশে বেঁচে থাকে। দেখুন, এদিকে একটু খেয়াল করুন, আপনি যদি ভালোভাবে একটু যদি লক্ষ্য করুন তাহলে এখানে বুঝতে পারবেন যে এই যে যমুনা নদীর একটা গহীন যে চর, সেই চরে কিন্তু এরা এসেছে। এটা আমার চাচাতো ভাই এবং আমার ভাতিজা আছে। ওরা কিন্তু মূলত এসেছে কিন্তু যমুনা নদীর এই গহীন চরে গরুর জন্য ঘাস কাটতে। ওদের বাসায় কিন্তু আহ, প্রত্যেকেরই বাসায়, যে এখানে দেখেন আমার চাচাতো ভাই এবং ভাতিজা আছে, আবার আরেকটা চাচাতো ভাই আছে। মোট ৩-৪ জন ওরা এসেছে যমুনা নদীর এই গহীন চরে ঘাস কাটার জন্য। কারণ প্রত্যেকের বাসায় ৩টি ৪টি করে গরু আছে, সেই গরুগুলোর খাবার এখান থেকেই সংগ্রহ করবে। আমি কিন্তু আপনাদেরকে আমার আগের ভিডিওতে কয়েকবার বলেছিলাম যে আমাদের যমুনা নদীর চরে যে হারে গরুর লালন পালন করা হয়, সেটা কিন্তু আপনাকে যদি একদম কাছ থেকে যদি না দেখানো যায় তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যমুনা নদীর এই চরে যদি ১০,০০০ ফ্যামিলি বসবাস করে তাহলে এখানে ২০,০০০ গরু ছাগল পালন করা হয়। প্রচুর পরিমাণ, প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণ গরু ছাগল পালন করা হয়। সেগুলোকেই লালন পালন করার জন্য তাদের যে খাবার প্রয়োজন হয় সেটাই কিন্তু এই যে এখান থেকে মাঠ থেকে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে। সেটাই ওরা আজকে এখানে করতে আসছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই ফাঁকে ফাঁকে যমুনা নদীর চরের মানুষের বাস্তব জীবন এবং এদের বেঁচে থাকার যে লড়াই এবং কতটা কষ্ট এবং কতটা সুখের ভিতরে তারা জীবন যাপন করে এই গহীন চরে, সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব ধাপে ধাপে। দেখুন, এদিকে একটু খেয়াল করুন, আমার চাচাতো ভাই এই যে ঘাস কাটছে, এটা ওদেরই জমি। এখান থেকে ওরা কেটে নিচ্ছে। এই জমিতে কিন্তু তিল চাষ করা হয়েছে, ধান চাষ করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘাসও জন্মেছে, সেগুলো ওরা কেটে নিচ্ছে। তারপরে দেখেন এই যে তিলও আছে, সেই সাথে সাথে ঘাসও অনেক বেশি, যার কারণে এগুলো নিয়ে যাবে। এখান থেকে যে পরিমাণ ঘাস ওরা আজকে নিয়ে যাবে, এটা কিন্তু ওদের বাসায় যে ৩-৪টা গরু আছে, এটা কিন্তু আজকের দিন চলে যাবে। তে আমাদের চর অঞ্চলের মানুষের সাধারণত যে জীবনযাপন সেটা হলো যে প্রতিনিয়তই তারা কি করে, সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে থাকে। যদিও আমরা দূর থেকে দেখি যে এটা অনেক কষ্ট এবং অনেকই, এটা সত্যই বাস্তবে এটা অনেক কষ্টের। তারপরে এর ভিতরেও একটা সুখের বা একটা আনন্দের বিষয় থাকে। সেটা আমার অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি, আবারও বলছি, যে এই যে কষ্ট করছে সারা দিন শেষে তারা যখন এই ঘাসগুলো নিয়ে যখন আবার গরুকে দিবে এবং গরু খেয়ে থাকবে বা গরু জীবন যাপন করবে, এখানে কিন্তু তাদের ৫ থেকে ৭টা গরু, ১ টাকাও কিন্তু কোনো খরচ হচ্ছে না। শুধু একজন লোক আছে, সেই লোক থেকেই এগুলো আসছে। এই গরুগুলো যখন বছর শেষে তখন যারা বিক্রি করবে তারা, তখন কিন্তু এখান থেকে প্রত্যেকটা ফ্যামিলি ম্যাক্সিমাম ৩ থেকে ৫ লাখ ৭ লাখ টাকা একটা সিজনে গরু থেকে আয় করবে। এটাই তাদের আনন্দের বিষয় আর এটাই তাদের সুখের বিষয়। যখন এই জিনিসটা তারা করে তখন কিন্তু তাদের সকল কষ্ট বা একটা সিজনে যেই কষ্টগুলো সহ্য করে, সব কষ্ট কিন্তু তারা মুহূর্তেই ভুলে যায় তাদের এই সময়ের জন্য।
সেই আশা এবং সেই প্রত্যাশা করেই কিন্তু সবাই কিন্তু গরু, ছাগল, ভেড়া এগুলো লালন পালন করে থাকে, বিশেষ করে চর অঞ্চলের মানুষ। এখন দেখেন এই যে তিলের ভিতর থেকে এই যে ধান কেটে নিয়ে যাচ্ছে, আবাদ করছে, ওই যে দূর ইয়েতে আপনারা দেখছেন না, ওটাই হলো চরের মূল ইগুলো, ঠিক আছে? ওখানেই ওরা নিয়ে যাবে, ওখানেই বাসা, ওখানেই গরুর যত ইগুলো। আর এটা একটু দূর, দূরে, বাসা থেকে একটু দূরে, এখানে নদী পার হয়ে তারপর এসেছে। একদম দুর্গম একটা চর এলাকা, যেখানে মানুষের স্বাভাবিকভাবে বসবাস করাটা খুবই স্ট্রাগল। এখানে প্রতিনিয়তই সংগ্রাম করে আপনাকে বেঁচে থাকতে হয়। দেখুন এই যে দূর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আনাগোনা। এখানে যদি একটু বৃষ্টি নামা ধরে প্রচুর নামে, আবার যখন খরা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ তাপ লাগে। যেটা মনে করেন যে শীতের সময় প্রচুর শীত, আবার গরমের সময় প্রচুর গরম। তো দুটা মিলেই কিন্তু এই চর অঞ্চলের মানুষ দুঃখ এবং কষ্ট সবকিছু নিয়েই মিলেমিশেই তারা কিন্তু এই চরে বসবাস করে থাকে। এই যে দেখুন সব গাছগুলো এখন কাটা হয়েছে, যার যেমন মানে যে চাহিদা সে তেমন কেটে নিয়েছে, অর্থাৎ বাসায় যার যেমন গরু আছে সে তেমনই নিয়ে গেছে। এবার তারা বাসায় ফেরার পালা, তারা বাসায় ফিরবে। যতটুকু হয়েছে, তারপরেও আকাশ যেহেতু অনেকটাই মেঘলা, যে কোনো সময় পর্যাপ্ত বৃষ্টি নামতে পারে, যার কারণে তারা রওনা দিয়েছে। এই যে দেখেন এই যে অলরেডি ঘাসগুলো সবগুলো করে নৌকা করে নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে। এই যে আজকে বিকেল বেলা এই কাজগুলো করলো, এটা এই ঘাসগুলো এখন কিন্তু আপনার বিকেলে আর খাবে না, এটা আবার সকালের জন্য। আবার সকালে যখন তারা বের হবে, আবার ওগুলো তখন কি করবে, বিকেলে খাবে। এভাবে তারা পার্ট টু পার্ট করে এগুলো পালন করে থাকে। তো ওভারঅল আমি আপনাদেরকে যেটা সবসময় বলি, যে যমুনা নদীর যে গহীন চরে যারা বসবাস করে, এদের জীবনে যেমন দুঃখ কষ্ট আছে, তেমনি আবার এর ভিতরে আনন্দ এবং অনেকটাই কি সচ্ছলতাও লুকিয়ে আছে। তো ওভারঅল যারা এখানে বসবাস করে তাদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, সবকিছুই তাদের ভিতরে আছে, দুঃখ কষ্ট। তারপরেও তারা যখন সিজন শেষে বা যখন তারা তাদের পোষা প্রাণীগুলো যখন বিক্রি করে, তাদের কাছে যখন তখন আনন্দও লাগে এবং আবার তাদের কাছে আবার একটু কষ্টও লাগে, কারণ এতদিন এগুলো পালন করে ভরণ পোষণ করে তারপরে আবার বিক্রি করে দেয়। তো সবকিছু মিলেই তাদের জীবন একটা অত্যন্ত বাস্তবতা এবং কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিনিয়ত পরিচালিত হয়। দেখুন তারা এখন জলাভূমির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানকার পথগুলো একদম আলাদা। পানি আর ঘাস মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। এই পথেই প্রতিদিন মানুষ চলাফেরা করে, সংগ্রাম করে, আবার হাসি মুখে বাড়ি ফিরে যায়। আজকের এই যাত্রা আমাদের শিখিয়ে দিল, প্রকৃতির কাছাকাছি থাকা মানেই শান্তি। গ্রাম বাংলার এই সৌন্দর্য, এই সরল জীবন আর মানুষের পরিশ্রম সত্যিই হৃদয়ে ছুঁয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর জানাবেন কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।